53 বছর আগে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। এই লাল সবুজের পতাকা আর নিজের আত্মপরিচয়ের জন্য লড়াইটা ছিল দীর্ঘ 9 মাসের। জুলাই পরবর্তী প্রথম বিজয় দিবসের সকাল থেকেই ছিল সব শ্রেণী পেশার মানুষের ঢল। পোশাকে লাল সবুজের বাহারি উপস্থিতি, কণ্ঠে দেশের গান। তবুও জিজ্ঞাসা, মুক্তিযুদ্ধের চেতনা কতটা ধারণ করতে পেরেছি আমরা? আমরা তো সবাই মিলেমিশে আছি, এখনো পর্যন্ত তো ওরকম কোনো সমস্যা হয়নি যে ওরা বৌদ্ধ বা ওরা হিন্দু, যে ওদের সাথে কথা বলা যাবে না, মিলেমিশে থাকা যাবে না। তো সবাই তো আমরা একসাথে একটা পরিবার হিসেবে আছি, ভবিষ্যতে একটা পরিবার হিসেবে থাকতে চাই। যাদের রক্তের বিনিময়ে সেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের যে আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত যে সহযোগিতাটা করেছে, সেই সহযোগিতা বিনামূল্যে বিনা স্বার্থে করা নাই। ভারতের ইন্টেনশন ছিল বৃহৎ রাষ্ট্রকে বিভাজিত করা, আমাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশকে স্বাধীন করা। আমাদের স্বার্থ আমরা হাসিল করেছি, ভারতের স্বার্থ ভারত তাদের মতো করে তারা মনে করছে হাসিল করছে। এখন বাংলাদেশে আমরা যেটি লক্ষ্য করছি, ভারত তখন যে ইন্টেনশন নিয়ে আসলে আমাদেরকে সহযোগিতা করেছিল যে তারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে, আস্তে আস্তে তাদের পেটের ভিতরে ঢুকিয়ে ফেলতে পারবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে এসে জাতীয় নাগরিক কমিটির কড়া হুঁশিয়ারি। মুক্তিযুদ্ধকে অনুপ্রেরণা মনে করেই নতুন করে দেশ গড়তে চায় 24-এর যোদ্ধারা। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী তো 1-2 মাসের মধ্যে বাংলাদেশে একটি সুন্দর দল উপহার দিবে, যে দলের মধ্য দিয়ে বাংলাদেশের সেই 71-এর পরে 72-কে বাংলাদেশকে যেভাবে অন্য খাতে প্রভাবিত করা হয়েছিল, 90-এর গণ অভ্যুত্থানকে যেভাবে চুরি করা হয়েছিল, 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের স্বপ্নের আকাঙ্ক্ষায় এই রাজনৈতিক দল বাংলাদেশকে ওই স্বপ্নভূমিতে নিয়ে যাবে। এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে দেশ যেন অপর কোনো ফ্যাসিবাদের হাতে বন্দী হয়ে না পড়ে, সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান ছাত্র প্রতিনিধিরা। প্রিয় জন্মভূমি গেল 53 বছরে দেখেছে অনেক চড়াই উতরাই। এর মধ্যে 24-এর জুলাই গণ অভ্যুত্থান যোগ করেছে নতুন বাস্তবতা। যদিও মুক্তিযুদ্ধ আর এই অভ্যুত্থানকে ঘিরে ষড়যন্ত্রের যে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, সেখানে তরুণ প্রজন্মের বার্তাটা একেবারে স্পষ্ট। সকল বিতর্কের ঊর্ধ্বে মহান মুক্তিযুদ্ধ। এই তরুণ প্রজন্মের চাওয়া এক বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো ফ্যাসিবাদ, সবাই একসাথে হাসবে, একসাথে বাঁচবে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।